জনম দিলার দিলানিতে তারিকাত কাদিয়া আবু সালে মোসা জঙ্গি তিনারি হলেন পিতা তিনারি হলেন পিতা ওমল খায়ের বাবা দেওয়া তিনারি জননী তিনারি নামের গুণে আগুন হয়ে যায় পানি আগুন হয়ে যায় পানি। আজকে আমরা এর সম্বন্ধে আলোচনা করি যে 18 পারা মায়ের গর্ভে মুখস্থ করে যেতেন। সুবহানাল্লাহ, মায়ের গর্ভে 18 পারা মুখস্থ করা যে আপনার দ্বারা সম্ভব নয়। 18 পারা মুখস্থ এটা মানতে আমরা অস্বীকার করি, কিন্তু দুনিয়া থেকে কোনো ব্যক্তি বচপন অবস্থায় কোন ওস্তাদের কাছে না গিয়ে, কোন হাফিজের কাছে না পড়ে, কোন কেরাত না করে, কোন মাদ্রাসা না করে 18 পারা মুখস্থ করা কি সম্ভব? ভালো ভালো করে মায়ের কাছে পারা যাবে বান্দা, তাহলে কাছে না যে, তাহলে কাছে না করে, কোন ওস্তাদের কাছে না রে, সুবহানাল্লাহ 18 পারা মুখস্থ সম্ভব। তাই কবি বলছে দেখুন, মা জননী কোরআন পড়ে করতে মুখস্থ করে পবিত্র খোদার কোরআন পবিত্র খোদার কোরআন। মা জননী কোরআন পড়ে করতে রেখে সন্তান 18টি পারা মুখস্থ করে পবিত্র খোদার কোরআন পবিত্র খোদার কোরআন। মা জানে না ছেলের মুখ খোলেন গর্ভধারিণী তিনার গামের গুণে আগুন হয়ে যায় পানি আগুন হয়ে যায় পানি। আমাদের হুজুর চলে এসেছে দিন হারুন হোসেন সাহেব। ছিল রমজানের সময় দিনের বেলায় খাইতেন না দুধ, তাতে তিনার রোজা হয়, তাতে তিনার রোজা হয়। জন্ম নিলেন রমজানে দিনের বেলায় খাইলেন না, তাতে সকল মানুষ বলেছিলেন সুবহানাল্লাহ, আজকে রমজানের তার নাম উঠেছে কি উঠেনি কেউ বুঝতে পারেনি। জিজ্ঞেস করেছিল মাদানিকে যে সুবহানাল্লাহ মুহাম্মদ সাহেব ফাতেমা বলেছিলেন যে আজকে রমজানের 1 তারিখ, কেন আমার সন্তান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী 3 মাস আমার পুত্র পান করেননি। বাচ্চা অবস্থায় আমাদেরকে শিখিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আজকে রমজান। এর মানে তাই বলি না জানা খবরগুলো দিতে পারে। সুবহানাল্লাহ বক্তার মুখে অনেক কিছু শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। যদিও বড় বড় যাওয়া নেই, কিছু আলোচনা করেছি বলা ভাষার মাধ্যমে, যদি দুটি হয় আপনাদের সহপাঠী হিসাবে নামে ইমাম সাহেব হিসাবে আপনারা সকলে ছোট বড় ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। একটু পরে ফোন করছি, একটু পরে নীল আকাশের চাঁদ নিয়ে একটু পরে ফোন করছি।
চারজনে দেখছে এদিকে বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি করছে ঠিক আছে ওকে 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 Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad ala Safiana Sallallahu alaihi wasallam. খাবো খাবো কালকে ভিতরে মাইক দিতে তো শুনে Jelas না হ্যাঁ মেজদা এসছে বর্দা এসছে রাফিয়া এসছে এদের রাফিয়াকে দেখো এদের রাফিয়া
বললো তো জানি না, ফোন করে দেখো, জানি না আমি। করছি, ফোন করছি, দাঁড়াও একটু, দাঁড়াও 10 মিনিট ধরে ফোন করছি। লিলি ওর মাদের সাথে কথা বলছে হয়তো। আরেকবার করো, আরেকবার। সুবহানাল্লাহ।
যাই হোক হ্যাঁ। তো আবু সালেহ সাদাকি এটা হচ্ছে গাউস পাকের আব্বার নাম। গাউস পাকের বড় পীর আব্দুল্লাহ জিলানী আব্বার নাম। কি নাম বললাম? আবু সালেহ আবু সালেহ মুসা জাকি। তার আব্বার নাম হ্যাঁ আবু সালেহ মুসা জাকি। তার আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ তার আব্বার নাম হচ্ছে দাউদ। তার আব্বার নাম ইয়াহইয়া। তার আব্বার নাম হচ্ছে দাউদ। তার আব্বার নাম আব্দুল্লাহ সাদিক। তার আব্বার নাম মুসা সাদিক। তার আব্বার নাম আল্লাহু আকবার আব্দুল্লাহ নাহার। তার আব্বার নাম মুসা জুন। তার আব্বার নাম হচ্ছে হাসানুল মুসাল্লাহ। সুবহানাল্লাহ। আর তার আব্বার নাম হচ্ছে হযরত ইমাম হাসান। সুবহানাল্লাহ। মায়ের দিক থেকে মায়ের নাম এগুলো উম্মাতুল জব্বার ফাতেমা খাইরুন নিসা। তার আব্বার নাম আব্দুল্লাহ সুমাই। তার আব্বার নাম আবু জামালউদ্দিন। তার আব্বার নাম সৈয়দ মুহাম্মদ। তার আব্বার নাম সৈয়দ মাহমুদ। তার আব্বার নাম আবু আতাউল্লাহ আব্দুল্লাহ। তার আব্বার নাম কামালউদ্দিন ঈসা। তার আব্বার নাম ইমাম আলী রাজা। তার আব্বার নাম ইমাম জাফর সাদিক। তার আব্বার নাম ইমাম মোহাম্মদ বাকি। তার আব্বার নাম ইমাম জয়নুল আবেদিন। তার আব্বার নাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার আব্বার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। মায়ের দিক থেকে 14তম বংশধর হচ্ছে আপনাদের বংশধর। আর বাবার দিক থেকে 12তম বংশধর নামে বংশধর হচ্ছে মহাজাদ। ওনার আব্বা জানতে ছিলেন আবু সালেহ। এখান থেকে আমি অল্প আলোচনা করব। কিতাবে এসেছে অনেক দিন উনি উদার